সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি মোটামুটি ভালোই। সকালবেলায় একটা ঠিক আছে তোমার সকালবেলায় সেরা খাবার নিয়ে বসছি। আমার প্রিয় খাবার খাও। এক কিছু টেস্ট করে দেখি, বছরের প্রথম কাঁঠাল। আমি এর আগে খাইছি, তার জন্য আমার বছরের দ্বিতীয় কাঁঠাল। শক্ত কিন্তু মিষ্টি কম, তাই না? আমাদের জাতীয় খাবার কাঁঠাল আর পান্তা। মুড়ি নিয়ে নিই। ছোটবেলায় কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে যেভাবে খাইতাম। আমাদের বাড়ির কাছে তো পাহাড়, নাম হলো কদমা পাহাড়। এই কদমা পাহাড় নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। আমার মেয়ে সে গালি গ্লাস করছে, কয়টা পাহাড় পাহাড় আপনি চিনেন? আমার জন্মের পর থেকেই ওটার নাম কদমা পাহাড় দিয়ে গেছি, এবং পাহাড়ি ওটা কোনোদিন জল ওঠে না যায়। সাধারণ আমাদের বাড়ির থেকে অনেক উঁচু, এবং লাল মাটি এবং গজারি গাছ, এবং ওটার ভিতরে এমন জায়গা আছে ভয়ঙ্কর। তো ওটা কি? আমরা ওই জায়গায় পাতা ঢুকাইতে দিতাম। তোমরা কোনোদিন জ্বালানির কষ্ট পাইছ? আমরা পাইছি। মামার বাড়ির লোকেরা আইতো, মুসলমানা থেকে আইতো। আদা শেষ বানাচ্ছে। ওই পাহাড়ের ভিতরে আপনার কোনো পুকুর নেই, পুকুর থাকলেও জল লাগে না। তবে পাহাড়ের সবজি স্বাদ, ফলমূল খুব স্বাদ। আমি তো আমাদের গ্রামে এই আম কাটার দিনে ধরাই তো ছোটবেলায় পোলাবান মিলে পাহাড়ে যেতাম আম কুড়াইতে। মানে ওইটা পাহাড়ের লোকেরা নিচে যে আম পড়ে যেত, ওই আম নিত না, কারণ এত পরিমাণে ওদের ফল ফ্রুট হয়। এখন অবশ্য না, ওই সময়ের কথা বলতেছি। ও আরেকটা কথা কই, কাঁঠাল দিয়ে পান্তা দিয়ে হয়তো কেউ খায় না, আমরা খাই, মানে আমাদের ওই এলাকার লোকেরা খায়, সেটা নাও খাইতে পারে না তারা, কিন্তু খাইতে খারাপ না, ভালো লাগে। তো দাম দেখালে প্রচুর পরিমাণে মুড়ি শেষ হয়। আম টুকিয়ে একবার এমন অবস্থা হয়েছে যে বেশি টুকিয়ে আলাইছি, এখন দানা পারিনি। বুঝি না, সোজা ছিলাম, চিন্তা করলাম পেরেছিলাম, গাছের নিচে বিছিয়া পড়ে থাকতাম, ছিললে বকা দিত গাছের থেকে, কিন্তু নিচে থেকে নিলে কিছু হইতো না।
এবং এই সিজনে এখন বর্তমানে পাহাড়ে যারা বসবাস করে হিন্দু মুসলিম দুই জাতি আছে। মুসলিমের সংখ্যা বেশি, হিন্দুর সংখ্যা কম। আপনি যদি এই টাইমে ধরেন এই আম কাঁঠাল পাকার সময় যদি যান, ভাই এক গ্লাস জল খাওয়ান বা পানি খাওয়ান, আর কি করবো জানেন, বসাইয়া ওই এক গাছ থেকে পাকা কাঁঠাল পেয়ে তার কাঁঠাল দিব বা আম দিব, তারপর জল দিব, শুধু জল দিব না। আমি আমার ছোটবেলার কথা বলতেছি, তখন এরকম ছিল। আমরা কিন্তু চিনতাম না, যদি বলতাম জল দিবেন, এরকম কাঁঠাল নিয়ে যেতে ভেঙে আর গাছ পাকা না সামনে খান। কারণ হলো ওই বলতো আমাদের তো আসলে আত্মীয় স্বজন তেমন নেই, কে এখানে কেউ আসে না, যারা এটা করে আমরা রাখতে পারি। আমাদের এরকম একজনের সাথে সম্পর্ক আসছিল, আমার দাদার সাথে সম্পর্ক ছিল। এখানে অবশ্য যোগাযোগ নেই, আমার দিদি মারা যাওয়ার পরে আর যোগাযোগ তেমন হয়নি। একদিন মা গেছিল, এরা বেশি যোগাযোগ করে না, আমরা বেশি করি না, কিন্তু এরা ওই আম কাঁঠালের দিনে পাঠিয়ে দিত। সারা বাবা ডিস্টার্ব করে না বাবা, যাও ঈশানের কথা শুনো। এই হলো কাহিনী। এখানে ওরকম আছে কিনা জানি না, এখন তো সবাই কমার্শিয়াল চিন্তা করে খালি। বুড়ি একবার নিয়েছিলাম, কন্দে শেষ করে গেলাম না। এখন মিষ্টি খেলে আমি এখন জাল খাবো। বাবা এত মরিচ জাল ওরে খাইছে রে, বাড়ির মরিচ না তো মনে হয় না, চিকন চিকন এই যেগুলা বাড়ির মরিচ, বাড়ি মরিচ না। তাহলে বরদামের হতে পারে, মেয়েরা খেয়ে দাও। একটা হলো ঘ্রাণ আর একটা হলো ঝাল, এর কোনো ঘ্রাণ নাই, খালি ঝাল। বেগুন পোড়া হ্যাঁ, গ্রাম আছে যে এই প্লেটের মধ্যে তো ইরা মাখছে, মরিচটা খাওয়া সম্ভব না। বেগুন বড়াটা খুব স্বাদ হয়েছে। আমাদের গ্রামে এই সিজনে হ্যাঁ বেশি নামবে, গরম পড়ছে তো।
এই সিজনে পাহাড় থেকে এই আম কাঁঠাল ঝাঁকাই করে নিয়ে ব্যস্ত খুব কম ব্যস্ত ধান দিয়া তারপর আপনার ভালো ধান সিটা ধান যেটাকে বলে যে ধানগুলো ভালো দেয় সিটা ধান ওই ধান দিয়ে ব্যস্ত টাকা দিয়ে কেউ কিনতো না দেখতাম না টাকা দিলে নিত না আমগুলো যখন নিয়ে তো ঝাঁকার মধ্যে সাজিয়ে এত সুন্দর কালার দেখে খাইতে মন চাইছে কিন্তু আগের আমগুলো অতটা মিষ্টি হইতো না আবার আরেকটা জিনিস হচ্ছে আঁশযুক্ত আম পুরো আমের মধ্যে পুরো আঁশ এখন কিন্তু আঁশযুক্ত আম পাওয়া যায় না নেই আমাদের গ্রামে যে লোকটা ব্যস্ত আসতো ওনার নাম ছিল মাহমুদ মুসলমান পাগলা মাহমুদ পাগলা পাগলা ছিল লোকটা মারা গেছে কিছুদিন আগে মারা গেছে উনি নিয়ে যেত আর কি উনি আমাদের গ্রামে ব্যস্ত সবার বাড়িতে বাড়িতে যায় ধান দিয়ে ব্যস্ত এখনো যায় কিনা কেউ জানি না আগে যাইত আগে তো মানুষ বুঝা পাইতে পারতো পরিশ্রম করতে পারতো এক বস্তা ধান কোনো ব্যাপার না তার কাছে ঠিক আছে এই ধান করে ফল টল বেঁচে থেকে যেত আমরা রাখতাম আর আমাদের ওই এলাকায় আরেকটা প্রচলন আছে সেটা হলো গাছ কিনে ধরেন আম ধরছে কাঁঠাল ধরছে ছোটোবেলায় কিনা ছিল মালিক থাকতো ওই মালিক দেখাশোনা করে রাখবো খালি ফলটা নিয়ে যাবো একটা দাম ধরে কিনে রাখি এখন আছে কিনা জানি না এই সিস্টেমটা গাছ বেঁচে ভালো করে যা ধরবো যা হইব সব ফলটা নিয়ে যাবো গাছটা থেকে যাবো মানে ওটা যদি 1 বছরের জন্য কিনে মানে ফলটা 1 বছরও না 3 মাস ধরেন ফলটা থাকাকালীন পাকাকালীন সব পাইরা দিয়ে দিব নিয়ে যাবো না এরকম সিস্টেম ছিল এখন আছে নাকি জানি না সিস্টেমটা খুব ভালো সিস্টেম ছিল আর কি খারাপ না তো যাই হোক খাওয়াটা খুবই মজা রইলো আর এটা খাইতে পারলাম না কারণ অনেক ঝাল হয়েছে তো ঠুট জ্বলতেছে আর এটা ভাত দিয়ে খাইতে স্বাদ লাগবে থাক ভাত দিয়ে খাবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আসলে আমাদের ওই পাহাড় যে বলি আমরা ওটা আসলে ওই রকম বলতে পাহাড় না টিলা বড় বড় ওরকম পাহাড় না সমতল পাহাড়ি কিন্তু আমাদের সমতল থেকে সাধারণ সমতল থেকে অনেক উঁচু এবং ওইখানে 88 বন্যায় জল উঠে নেয় কোনো বন্যা এখান থেকে ওখানে জল উঠে নেয় ঠিক আছে কাছেও যায় না ওদের ঠিক আছে ওটা অনেক উঁচে ওইখানে বিভিন্ন ফল ফ্রুটসের এখন চাষ হতে শুনতেছে ভিতরে মালটার চাষ হয় ড্রাগনের চাষ হয় কারণ ওখানে জল ওঠে না সারা বছরই শুকনো থাকে ওটা কিন্তু ওটার ভিতরে আসলে ঘুরে ওইভাবে দেখা হয় নাই তো ঠিক আছে যদি কোনো দিন সময় সুযোগ হয় তাহলে হয়তো আপনাকে দেখাবো ভালো একটা জায়গা সুন্দর জায়গা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল